এখানে কাওয়াখালী পোড়াঝাড় ভূমি রক্ষার এরা অনিচ্ছুক কৃষক। এদের 2004 লেফট আমলে যে এখানে 302 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। প্রয়াত কানু সান্যালও এখানে এসেছিলেন, আমি জানি, আমরা নিজেরাও ছিলাম। তো তাদের মধ্যে সময়ে 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 অনেককেই তাদের প্রাপ্য দেওয়া হয়েছে। আবার এরা বলছেন, আমিও জানি, অনেকে হয়তো প্রাপ্য পাননি। এবং লেফটের সময় যে কাগজপত্র যেগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে অনেক ত্রুটি আছে। সেই ত্রুটিটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এতদিন পর সেটা নিয়ে আমি আর বিশদে যেতে চাই না। তাদের মধ্যে হয়তো কেউ মারাও গেছেন, এরকমও আছে। তো এরা 23 দিন ধরে খোলা আকাশের তলায় বসে আছে, আজকে 24 দিন। আমি পাশেই শিলিগুড়িতে থাকি, এখানে রোগী কল্যাণ সমিতিতে থাকি। আমার মনে হয়েছে যে শিলিগুড়ির মহানাগরিক হিসেবে এরা আমাকে কেউ স্যার বলে না, এরা আমাকে কেউ কাকু বলে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে। এরকমই সম্পর্ক আছে এদের অনেকের সাথে। তো ওদের সাথে আমার কালকে কথা হয়েছে। আমি বললাম যে আমি আজকে আসব। আমি ওদের পরিবেশ পরিস্থিতি দেখে গেলাম। ওরা আমাকে একটা ছোট্ট করে বুলেট ফর্মে মূল বিষয়গুলো ওরা দেবে। সেটা নিয়ে আমি এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুগারের সাথে ওভার টেলিফোন কথা বলেছি, আবার কথা বলবো। আজকের মধ্যে দিলে কালকের মধ্যে আমি আলাপ আলোচনাটা সেরে এসজেডি এর কিছু প্রক্রিয়া তারা তাদের মতো করে করছেন। তারা একটা ডেভেলপমেন্ট অথরিটি, আমি আমার অবজারভেশন যে কিছু আছে সেটা আমি সরকারকে, গভর্নমেন্টকে এসজেডি এর সাথে সমতা রেখে সেটা আমি জানানোর জন্য আমি ওদের বলে গেলাম। এরা আমাকে জানালে আমি সেটা কলকাতাতে আমি সেটা জানাবো। দাদা, দীর্ঘদিন ধরে ওরা এসজেডি তে ধর্ণা দিয়েছে, আন্দোলন করেছে, কিন্তু এসজেডি এর তরফ থেকে সবসময় তাদের ফেরত আসতে হয়েছে। ঠিক আছে, ওরা কথা বলেছে, এসজেডিও কথা হয়েছে, ওরা লিখে দিক, আমি এসজেডি এর সাথে একটু কথা বলি। ওদের অফিসার চেয়ারম্যানের সাথে কালকে আমি চেষ্টা করব কথা বলা। আজকের মধ্যে পেয়ে গেলে কথা বলে একটা দ্রুত যাতে এই সমস্যাটা মেটানো যায় তার জন্য একটা প্রক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এইটুকু। দাদা, প্রতিকূল পরিস্থিতির মধ্যে এদেরকে এখানে ধর্ণা মঞ্চে থাকতে হচ্ছে, তো আপনারা আপনি কোনো বার্তা দেবেন এদেরকে? আমি তো ওদের বার্তা দিতে চাই, এখন ওরা এটা শুনবে কিনা। ওরা 24 দিন ধরে আছে, কোনো সুস্পষ্ট আশ্বাস না পেলে ওরা এখান থেকে উঠবে কিনা। আমি নিজেও একদিন বহু আন্দোলন করেছি, তো আমি ফট করে ওদেরকে সেই অনুরোধটা এখন করতে চাই না। আমার কর্তব্যটা আমি পালন করি, তারপরে বলার মতো সময় আসলে আমি নিশ্চয়ই বলবো। দাদা, আপনি তো কলকাতাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সবসময় তো দেখা পাওয়া যায় না। আমি একটা সিম্পলি ব্যক্তিগত কাজে যাচ্ছি একদিনের জন্য, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ আছে, ওনার যোগাযোগ হয়ে যাবে। দাদা, আন্দোলনকারীরা লাইট ও জলের দেখবো আমি যতটা সম্ভব আমার এর মধ্যে যে আছে। কলকাতায় কোথায় তুলে ধরবেন এদের বিষয়টা? সেটা এত একটা শক্তিশালী গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের যারা আছেন তাদের সঙ্গে আশাবাদী। উনি যেটা বললো, আমি তো বললাম 24 ঘন্টার মধ্যে আপনি যে চান সেটা সম্পূর্ণভাবে ই করতে পারেন। আর উনি বললো আমাকে যে যেতে বললো যে বিকেলে বা হোয়াটসঅ্যাপে ওনাকে কপিটা পাঠাতে বললো, নাম লিস্ট করে পাট করে কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। খুবই আশাবাদী। আর যতক্ষণ না হচ্ছে যতক্ষণ না হচ্ছে তো ফিল্ডে থাকবোই, বা আগামী দিনে আমরা কিভাবে লড়াই করবো সেটা আমরা রূপরেখা তৈরি করে নিব। রূপরেখা তবে যা হবে ইলেকশন ঘন্টা পড়ার আগেই দিতে হবে, তারপরে কিন্তু আর কোনো কথা হবে না। তারপরে ইলেকশন নির্বাচন ঘন্টা পড়ে যায় তাহলে কিন্তু সোজা 20 ফুটে রাস্তা করবো, পাঁচ কাটা করে প্লট কাটা শুরু করবো, তাতে যা হবে। সামনে নির্বাচন বলেই কি এই যে আজকে আপনাদের সাথে দেখা করতে আসছে, কি মনে হচ্ছে? না, এটা হচ্ছে, দেখুন, এটা তো রাজনীতির ইসে না, রাজনীতির মঞ্চ না। এটা হচ্ছে যারা ল্যান্ড লুজার তারাই। আর হচ্ছে বাস্তবে আছে, আপনারা অনেক সময় অনেক নেতা মন্ত্রীরা বলে বা বিরোধী দলের লোকরা বলে যেখানে ভুয়ো লোক। আমি বলছি এখানে প্রত্যেকটা লোকের আপনার পেপার চেক করে নেবেন। আমরা ভুয়ো লোককে দিতে বলছেন, যারা অরিজিনাল তা থেকে দিন। আর আরেকটা অনুরোধ রইল এসডিডির কাছে, আপনি যারা পুনর্বাসন পেয়েছে ওই জায়গাটা একটুখানি সার্ভে করে দেখতে বলবেন বাস্তবে সেখানে কি আছে। আমার মনে হয় ওরা সার্ভে যদি করে তাহলে কিন্তু অর্ধেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাম জামানায় ক্যাডার ভিত্তিক ল্যান্ড পেয়েছে, আমাদের কিছু যারা অসৎ লোক তারা পেয়ে গেছে, সৎ লোক তারা কেউ কিছু পায়নি। হ্যাঁ,
বামপন্থী লোকরা পেয়েছে, হ্যাঁ আপনারা কেন দলে বঞ্চিত? আপনারা কি তখন বামপন্থী দলে ছিলেন না, না? তখন আমাদের বয়সটার সাথে দেখুন আমরা বয়সটা কেমন ছিল তখন, তারা হ্যাঁ 20 বছর আগে তখন হচ্ছে, তখন বামপন্থীরা তখন তাবড় নেতা ছিল ওখানে। আমার মতো সাধারণ এই মহিলা তখন বয়সটা কত ছিল, আর তারা কি তার সামনে কি পৌঁছতে বাধ্য মনে হচ্ছে? আপনি দেখুন, আমি তো আপনাকে তো আমি এটাও বলছি, এই সরকারের টাইমে একটা ভুল কাজ হয়েছে, মানে বুঝে হয়েছে না না বুঝে যায় না আছে বলে মমতা ব্যানার্জি সকলের, সিএম তো সকলে, তাই না? আজকে 52 জন তারা যতটুকু জমি গেছে তারা অতটুকু জমি রিটার্ন পেলো, বাদ বাকি তারা কেন পেলো না? মেন রোডের টাইমে পেলো। আর এছাড়াও পাশে যে ফ্ল্যাট আছে সেখানেও বেশ কিছু তৃণমূলের লোক না, ইকোনমিক উকার সেকশনে যারা ফ্ল্যাট পেয়েছে ওটাও দেখবেন যে অর্থনীতি পিছিয়ে পড়া লোক কারা পেয়েছে, ওটা সার্ভে করে দেখবেন যে একটা গরিব লোক পায়নি। আপনি ট্রাই করে দেখবেন, সব পয়সালা। নাম আমার নাম মিঠুন সরকার, আমি ভূমি রক্ষা কমিটি প্রেসিডেন্ট। তোমার নাম আর পরিচয়টা আগে। আমার নাম মিঠু দাস মল্লিক। আচ্ছা, আমি গৌতম দেব আসলো এখানে আপনাদের সাথে কথা বলবো, তো কি মনে হয় কতটা দেখুন, ওনার কাছে আমি জানি উনি চাইলে করে দিতে পারেন, এটা ওনার কাছে কোনো সাধারণ ব্যাপার, সেরকম কোনো ব্যাপার না। এখন উনি করবেন না কি করবেন সেটা ওনার ব্যক্তিগত পুরাটাই ওনার ব্যাপারে। আর আমরা একটু আশাবাদী, উনি আশা করি করে দিবেন। আর না করে দিলেন, আপনাদের অনেক জমির মালিকরা বলেছে আমরা বৃহত্তর আন্দোলন করবো, আমরা পিছিয়ে হাঁটবো না, জনতনা প্রকার আমরা পিছিয়ে হাঁটবো না। আর এটা করতে হবে ইলেকশনের ঘন্টা বাজার আগে, নাহলে আমরা একটু আগে মিঠুন সরকার বলেছে আমরা রাস্তা কাটবো, আমাদের নিজের মতো নিজেরা জমির মালিকরা নিজেদের জমি নিজেরা বুঝে যাবো।